আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আল্লাহর শান্তি দয়া এবং রহমত আপনাদের সকলের উপর বর্ষিত হোক। কি ভাবছেন এই মুহূর্তে যদি আপনার মৃত্যু ঘটে, যদি আজরাইল এসে আপনার জান কবজ করে, আপনি যদি এই পৃথিবী ত্যাগ করেন, এই পৃথিবী থমকে যাবে? বাকি জীবন শুধু আপনার বাবা মা আপনার শোকে কাতর হয়ে শুধু কান্নাই করে যাবে, ঠিকমতো খাওয়া দাওয়াও করবে না। আপনার স্ত্রী যতদিন বেঁচে আছে চোখের পানি ফেলতে ফেলতে চোখের নিচ কালো করে ফেলবে, শুধু শোকেই কাতর থাকবে। আপনার সন্তান শুধু সারা জীবন বলে যাবে যে আমার বাবা যদি আজ বেঁচে থাকতো, আমার মা যদি আজকে বেঁচে থাকতো, এটা হতো ওটা হতো, শুধু শোক আর শোক পালন করবে। এমনটা ভাবছেন? আবার ভাবছেন আপনার বন্ধু বান্ধবরা যে এখন এনজয় করছে, এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, মানে লাইফ ইজ এনজয়, এরকমভাবে চলাফেরা করছে, আপনি মরলে তাদের এইসব বন্ধ হয়ে যাবে? তাহলে আপনার ধারণা একদম ভুল। 10 দিনও লাগবে না আপনার শোক ভুলে যেতে। আপনার মৃত্যু ঘটবে, আপনার জানাজা হবে, দাফন কাফন হবে, আপনাকে কবরস্থ করে আসার পরেই কয়েকদিন পরে তারা সব ভুলে যাবে। আপনার যদি সন্তান না হয়ে থাকে, যদি আপনার স্ত্রী থাকে, আপনার স্ত্রী আবার আরেক জায়গায় বিবাহ বসবে, আপনার বাবা মা কিছুদিন শোকে কাতর হবে, কিন্তু তারপর কিন্তু আবার ঠিকই সেটা ভুলে যাবে। নাতি নাতনি নিয়ে অন্য সন্তানের নাতি নাতনি নিয়ে জীবন কাটিয়ে দেবে, অন্য সন্তানের ভালোবাসা থেকে আপনার ভালোবাসা খুঁজে বেড়াবে। এরকমটা না যে আপনাকে ভুলে যাবে, আপনাকে মনে রাখবে, কিন্তু আপনি যেটা ভাবছেন যে শোকে কাতর হয়ে বাকি জীবন শুধু কান্নাই করে যাবে, এটা আপনার ভুল ধারণা। আচ্ছা, এরকমটা তো অহরহ হয়েছে বিভিন্ন জায়গায়, যে সরকারি জায়গা মাপ দিয়েছে, একজনের বিল্ডিংয়ে যেয়ে পড়েছে, সেই সরকারি জায়গা সরকার এসে 4 তলা 5 তলা 2 তলা বিল্ডিং ভেঙে দিয়েছে। আবার একজনের জায়গা আরেকজন গায়ের জোরে প্রভাবশালীভাবে দখল করে নিয়েছে, সেই লোকটি স্ট্রোক করে মারা গেছে, সে আর বেঁচে থাকেনি। এমন তো অহরহ আমরা দেখেছি। কিন্তু এরকমটা কি দেখেছেন যে পিতার সামনে বা মায়ের সামনে সন্তান মারা গেছে, মা বাবা স্ট্রোক করে মারা গেছে? এটা কি দেখেছেন? এটা কখনোই দেখেন নাই। কিন্তু সম্পদের জন্য ঠিকই কিন্তু বাবা মা ঠিকই, একটা লোক পুরুষ মানুষ, একটা মহিলা মানুষ, যে কেউই সম্পদের জন্য ঠিকই স্ট্রোক করে মারা গেছে, কিন্তু সন্তানের জন্য, তারপরে স্বামীর জন্য কিংবা স্ত্রীর জন্য কখনোই এরকমটা হয় নাই। এতেই বোঝা যায় যে মানুষের শোকটা আসলেই টাকার জন্য। সন্তানই এই পৃথিবীতে যাদের সাথে আমরা পরিবারে বসবাস করি বা সমাজে বসবাস করি, তাদের চেয়ে বেশি ভালোবাসা টাকা পয়সার জন্য। মানুষের শোক ভুলে যেতে পারে, কিন্তু টাকা পয়সার শোক মানুষ কখনোই ভুলতে পারে না। এটাই কিন্তু যেই উদাহরণটা আমি দিলাম, এটাই তার সবচেয়ে জলযন্ত্র প্রমাণ। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আবার পরবর্তীতে ভিডিওতে দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।